পৃষ্ঠা ১২৩। ভাষা, ধ্বনি তত্ত্ব। এখানেও বাঁদিকে ওই ঝর্ণা কলম আর দোয়াতে ছবি রয়েছে, নিচে লেখা এক ঝলকে। একটি টেবিল দেওয়া আছে, তার দুটি কলম। বাঁদিকের কলমে রয়েছে বিষয়, ডান দিকের কলমে আছে সংক্ষিপ্ত কথা। আমি বাঁদিকেরটি প্রথমে পড়ব বিষয়, আর তারপরে পড়ব সংক্ষিপ্ত কথা। এইভাবে পরপর পড়তে পড়তে যাব। বিষয় বাঘ ধ্বনি, সংক্ষিপ্ত কথা বাঘ যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি। ধ্বনি মূল, ধ্বনির বিমূর্ত ধারণা। সহধ্বনি, বিভিন্ন প্রতিবেশে ধ্বনির উচ্চারিত রূপ। ধ্বনি মূলের বৈশিষ্ট্য, যে যে বৈশিষ্ট্যের নিরিখে একটি একক ধ্বনি চিহ্ন নির্দিষ্ট হয়। ধ্বনির সমাবেশ, গুচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনি। ন্যূনতম শব্দ জোড়, দুটি শব্দের মধ্যে একটি ধ্বনি মূলের পার্থক্য থাকা দরুন শব্দ দুটির অর্থ পরিবর্তন। ধ্বনিমূলের প্রকার: বিভাজ্য ধ্বনিমূল, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। অবিভাজ্য ধ্বনিমূল শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুর তরঙ্গ। ধ্বনিমূলের অবস্থান: শব্দের শুরুতে, মাঝে কিংবা শেষে। গুচ্ছ ধ্বনির সংখ্যা প্রায় ২০০টি। যুক্ত ধ্বনি: শব্দের শুরুতে ব্যঞ্জন ধ্বনির সমাবেশ। যুক্ত ধ্বনির সংখ্যা ২৮টি। ইংরেজি থেকে আগত যুক্ত ধ্বনি: ফ্র, ফয় রফলা, বন্ধনীর মধ্যে ফ্রাই। ট্র, টয় রফলা, বন্ধনীর মধ্যে ট্রাম। কয় দন্তেশ্বয়, বন্ধনীর মধ্যে ট্যাক্স। ৩ ব্যঞ্জনের যুক্তধ্বনি স্ত্রী। স্পৃহা, দন্তেশ্বয় পয় রি, হয়াকার, শব্দ। অর্ধস্বরের সংখ্যা ৪টি। পৃষ্ঠা ১২৪। জানার আকাশ। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি। তালবস্বয় হসন্ত, মূর্ধন্যস্বয় হসন্ত, দন্তস্বয় হসন্ত। এই ধ্বনি ৩টি হল ঊষ্মধ্বনি। রস্বৌ মূর্ধন্যস্বয়ময়, ধয় বফলা, দন্তের নয় রস্বই, ঊষ্মধ্বনি। ঘোষ, ঘয়কার মূর্ধন্যস্ব, ঘোষ শব্দের অর্থ নাদ, দন্তের নয়াকার দ। কম্পিত ধ্বনি, বয়শূন্য রয় হসন্ত। পার্শ্বিক ধ্বনি, পয়াকার তালবস্বয় বফলা রস্বই রেফ ক, পার্শ্বিক ধ্বনি, ল হসন্ত। দন্তমূলীয় বর্ণের উদাহরণ: দন্তস্ব হসন্ত। হ ধ্বনি, ঊষ্ম ও কণ্ঠনালীয়। ঊষ্মধ্বনি, তালবস্ব হসন্ত। ভয় হসন্ত ধ্বনি, ঘোষ হাইফেন ঘোষ হাইফেন ওষ্ঠ ও মূর্ধন্য শয়ঠয় জফলা। তাড়িত ধ্বনি, ডয়শূন্য রয় হসন্ত। বিভাজ্য ধ্বনির অপর নাম খণ্ড ধ্বনি। বাগ ধ্বনি ২ প্রকার। খণ্ডধ্বনিকে বলা হয় বিভাজ্য ধ্বনি। উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে গুচ্ছধ্বনি। বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয় কর্ণ। ফোনোলজি, PHONOLOGY, ফোনোলজি বলতে বোঝায় ধ্বনি তত্ত্ব। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনার সমাবেশকে বলে গুচ্ছ ধ্বনি। তালবস্বয় হসন্ত, দন্তেনস্বয় হসন্ত, হয় হসন্ত বর্ণগুলি ঊষ্মধ্বনি। উঙ, ইঙ,
দন্তের ন মূর্ধন্য ম, দন্তের নয় হসন্ত মূর্ধন্য হসন্ত ময় হসন্ত বর্ণগুলি নাসিক্য বর্ণ। বিভাজ্য ধ্বনিকে ভাগ করা যায় দুটি ভাগে। দৈর্ঘ্য শ্বাসাঘাত তালব শয়বফলা আকার দন্তের শয়াকার ঘয়াকার ত, শ্বাসাঘাত সুর তরঙ্গ জ্যোতি অন্তস্থ জ তয় হস্যই অবিভাজ্য ধ্বনি। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা 4টি। দুটি ভিন্ন শব্দের মধ্যে ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকলে তাকে বলে ন্যূনতম দন্তের নয় জফলা দীর্ঘ দন্তের ন তম ন্যূনতম শব্দ জোড়। একদলের অন্তর্গত ব্যঞ্জন সমাবেশকে বলে যুক্ত ধ্বনি। অন্তস্থ জয় রস্য কয়তয় ধয় বফলা দন্তের নয় হর্ষই। বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কমপক্ষে 200টি। শব্দের শুরুতে বা শেষে থাকে যে ব্যঞ্জন সমাবেশ তাকে বলে যুক্তধ্বনি। কণ্ঠনালীয় বর্ণটি হল হ। 3টি ব্যঞ্জনের গুচ্ছধ্বনি বাংলায় 8টি। 4টি ব্যঞ্জনের গুচ্ছধ্বনি বাংলায় 1টি। একাধিক দলযুক্ত শব্দের কোনো একটিকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা হলে তাকে বলে শ্বাসাঘাত। কেন্দ্রীয় স্বরধ্বনি আ। এক নজরে ধ্বনি মূল। মানুষ যে ধ্বনি উচ্চারণ করে তাকে বলে বাগধ্বনি বা শন দন্তের শয়বফলা দন্তের ন। বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত যত বাগধ্বনি বা শন আমরা শুনতে পাই তার মধ্যে সবগুলি যে প্রত্যেক ভাষায় সমান তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে এমন নয়। এক ভাষায় এক রকমের বাগধ্বনি তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এখন যে ভাষায় যে বাগধ্বনিগুলি তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেই ভাষার সেই বাগধ্বনিগুলি হল ধ্বনিমূল। আরেকটু অন্যভাবে বিষয়টি স্পষ্ট করা যাক। আমরা জানি বাগধ্বনি ভাষার প্রধান উপাদান। তাহলে বাগধ্বনি আর ধ্বনি মূলের মধ্যে পার্থক্যটা কোথায়? কারণ ধ্বনি মূলত বাগধ্বনি, কিন্তু আমরা জানি যে কোনো বাগধ্বনি ধ্বনি মূল নয়। একটা উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে। ভাষার প্রতিটি শব্দ এক বা একাধিক ধ্বনি দিয়ে গঠিত। যেমন বাংলায় শব্দের শুরুতে অন্তস্থ জয় হসন্ত এর উচ্চারণ বর্গীয় জয় হসন্তের মতো, কিন্তু মধ্যে বা শেষে সর্বদাই অন্তস্থ অয় হসন্ত উচ্চারণ হয়। যেমন যোগ কিন্তু বিয়োগ। তাছাড়া অন্তস্থ জয় হসন্ত ধ্বনিটি শব্দের শুরুতে কখনো অন্তস্থ অয় হসন্ত এবং মধ্যে বা শেষে বর্গীয় জয় হসন্ত উচ্চারিত হয় না। অতএব অন্তস্থ জয়ের হসন্ত একটি ধ্বনিমূল যার দুটি উচ্চারণ বৈচিত্র্য, অর্থাৎ সহধ্বনি হল বর্গীয় জয় হসন্ত এবং অন্তস্থ অয় হসন্ত। ইংরেজি দৃষ্টান্ত দিয়েও বোঝানো যায়। যেমন ব্যাট ও ম্যাট দুটি ইংরেজি শব্দ। এই দুটি শব্দ যে ধ্বনিগুলি নিয়ে তৈরি তা হল যথাক্রমে B/A/T এবং M/A/T। এখানে দেখা যাচ্ছে বি আর এম এই দুটি বাগধ্বনির জন্য দুটি পৃথক অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে। কাজেই বলা যায় বি আর এম বাগধ্বনি দুটি হচ্ছে ধ্বনিমূল। এই যে দুটি ধ্বনিমূলের মধ্যে অর্থ নির্মাণের পার্থক্য বা বিরোধ
সেই ক্ষমতাই এদেরকে অন্যান্য সাধারণ বাগ ধ্বনি থেকে পৃথক করে দেয়। ধ্বনিমূলের স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য, ডিস্টিংটিভ ফিচার। একটি ধ্বনিমূল সাধারণভাবে অন্য ধ্বনিমূলের বিরোধী, তবে এক ধ্বনিমূলের সঙ্গে অন্য ধ্বনিমূলের তফাৎ থাকলেও তাদের মধ্যে কিছু মিলও থাকে। যদি দেখা যায় দুটি ধ্বনিমূলের মধ্যে উচ্চারণ স্থান বা উচ্চারণ প্রকৃতির দিক থেকে মিল থাকলেও একটি বিষয়ে অমিল আছে, তাহলে সেই অমিলটিকেই বলা হবে তাদের স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য। বাংলা মূল ধ্বনির দৃষ্টান্তেই বিষয়টি স্পষ্ট হতে পারে। যেমন তালা ও থালা শব্দ দুটির ধ্বনি বিশ্লেষণ করলে হবে তালা সমান চিহ্ন তয় হসন্ত যুক্ত চিহ্ন আ যুক্ত লয় হসন্ত যুক্ত আ। থালা সমান চিহ্ন থয় হসন্ত যুক্ত চিহ্ন আ যুক্ত লয় হসন্ত যুক্ত আ। ত আর থয়ের নিচে লেখা অমিল, আর আ ল আ আর আ ল আ এর নিচে লেখা মিল। অতএব তালা ও থালা শব্দের মধ্যে যেসব ধ্বনি আছে তার মধ্যে তয় হসন্ত ও থয় হসন্ত ধ্বনিমূল দুটি পরস্পরের থেকে পৃথক। তয় হসন্ত একটি অঘোষ দন্ত দ দন্তের নয়তয় জফলা অল্প প্রাণ ধ্বনি। অন্যদিকে থয় হসন্ত হল একটি দন্ত মহাপ্রাণ ধ্বনি। তাহলে দেখা যাচ্ছে যে এই দুটি ধ্বনির মধ্যে পার্থক্য কেবল অল্প প্রাণতা ও মহাপ্রাণতায়, আর এটাই হলো তয় হসন্ত ও থয় হসন্ত ধ্বনি মূল দ্বয়ের স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য। একটা ইংরেজি দৃষ্টান্ত দিলেও বিষয়টা স্পষ্ট হবে। ধরা যাক SIP আর ZIP দুটি শব্দ। এদের ধ্বনিগুলো হলো যথাক্রমে SIP /S, I, P/ এবং /Z, I, P/ নারী। এখানে দেখা যাচ্ছে যে S আর Z স্বনিম, দন্তে শয়বফলা দন্তের নয় রস্বই ম, দুটির জন্য দুটি শব্দ আলাদা হয়ে গেছে। এখন এদের ধ্বনি চরিত্র দেখা যাক। এস একটি অঘোষ দন্তমূলীয় ঊষ্মধ্বনি, পৃষ্ঠা 125। অন্যদিকে জেড হল একটি ঘোষ দন্তমূলীয় ঊষ্মধ্বনি। তাহলে দেখা যাচ্ছে অন্য সব দিকে মিল থাকলেও এস ও জেড এর মধ্যে মূল অমিল হল এদের একজন ঘোষধ্বনি এবং অন্যজন অঘোষধ্বনি। এই পার্থক্যটিই হল এস আর জেড ধ্বনিমূলের স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য। ন্যূনতম শব্দ জোড়ের মিনিমাল MINIMAL PAIR দুটি ছোট শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনিমূলের পার্থক্য থাকে আর সেই পার্থক্যের কারণে শব্দ দুটির অর্থও যদি আলাদা হয়, তবে সেই শব্দ দুটিকে ন্যূনতম শব্দ জোড় বলা হয়। তালবস্য বয় দয় শব্দ বর্গীয় জয় ওকার ডয় শূন্য র শব্দ জোড়। দুটি ইংরেজি শব্দ রেল RAIL, মেইল MAIL উদাহরণ হিসেবে নেওয়া হলো। প্রথম ও দ্বিতীয় শব্দের মধ্যে আর ও এম এই দুটি ধ্বনিমূলের পার্থক্য দেখা যাচ্ছে। এছাড়া আর কোনো পার্থক্য নেই, আর শব্দ দুটির অর্থও আলাদা, তাই এরা মিনিমাল পেয়ার বা ন্যূনতম শব্দ জোড়। বাংলায় কাল -খাল, শোল -খোল, মান -পান প্রভৃতি শব্দ জোড়াকে অনুরূপভাবে ন্যূনতম শব্দ জোড় বলা যাবে।
এমন হতে পারে যে দুটি শব্দের একটি ধ্বনি অল্প প্রাণ, যেমন কয়ে হসন্ত, অন্যটির ধ্বনি মহাপ্রাণ, যেমন ক্ষয় হসন্ত। আবার অনুনাসিক ধ্বনি নিয়েও ন্যূনতম শব্দ জোড় হতে পারে, যেমন আঁশ, আয় চন্দ্রবিন্দু আকার, আয় চন্দ্রবিন্দু তালবস্য হাইফেন আ তালবস্য। পাক, পয়াকার ক হাইফেন পয় চন্দ্রবিন্দু আকার ক, পাক। বাস, বয়াকার দন্তেশ্ব হাইফেন বয় চন্দ্রবিন্দু আকার তালবস্য বাঁশ। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে ন্যূনতম শব্দজোড়ের অনুশীলন দিয়ে ভাষার শিক্ষার্থীকে বা অন্য কোনো ভাষাভাষী মানুষকে সহজে ভাষা শেখানো যায়। অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনি দিয়ে তাদের ন্যূনতম শব্দজোড়ের অনুশীলন দেওয়া যায়, যেমন চাল হাইফেন ছাল, দান হাইফেন ধান, চা হাইফেন ছা। আবার ঘোষ ও অঘোষ ধ্বনির ন্যূনতম শব্দজোড়ও হতে পারে, যেমন থান হাইফেন ধান, খাই হাইফেন ঘাই। উদাহরণের প্রতিটি ক্ষেত্রে একটিমাত্র ধ্বনি বা স্বনিমের জন্য শব্দ আলাদা হয়ে গেল, অর্থও বদলে গেল। সহধ্বনির দন্তেশ হ, ধয় বফলা, দন্তের নয় হর্ষই বয়শূন্য র। অ্যালোফোন, ALLOPHONE। প্রতিটি ভাষারই কিছু মূল ধ্বনি থাকে এবং তাদের মধ্যে কোনো কোনোটির একাধিক উচ্চারণ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই মূল ধ্বনির উচ্চারণ বৈচিত্র্যকে বলা হয় সহধ্বনি। প্রতিটি ধ্বনি মূল এক একটি ধ্বনি পরিবার এবং সহধ্বনিগুলি সেই পরিবারের সদস্য, অর্থাৎ ধ্বনিমূল একাধিক সহধ্বনির সমষ্টি। ধ্বনিমূলের পরস্পরের মধ্যে সম্পর্ক যেমন ধ্বনিমূলের পরস্পরের মধ্যে সম্পর্ক যেমন বিরোধের, তেমনি সহধ্বনির পারস্পরিক সম্পর্কও বিরোধের। সহধ্বনির পারস্পরিক সম্পর্ককে ভাষাবিজ্ঞানে বলা হয় পরিপূরক অবস্থান, কমপ্লিমেন্টারি, COMPLEMENTARY, কমপ্লিমেন্টারি ডিস্ট্রিবিউশন, DISTRIBUTION। সহধ্বনির প্রত্যেকের অবস্থান পরস্পরের থেকে আলাদা। কোনো দুটি সহধ্বনির কখনো একই রকম পারিপার্শ্বিক অবস্থায় উচ্চারিত হয় না। যেমন ইংরেজি পি এর দুটি প্রধান পূরক ধ্বনি, পয়দীর্ঘ বয়শূন্য র ক, পূরক ধ্বনি পি বাংলায় পয় হসন্ত ও PH বাংলায় ফয় হসন্ত। শব্দের গোড়ায় ও স্বরধ্বনির আগে কিংবা দুটো স্বরধ্বনির মাঝখানে যে পি বসে তার উচ্চারণ PH, যেমন পুট PUT, পেন PEN। আর শব্দের শেষে এস এর পরে কিংবা ব্যঞ্জনের আগে যে পি বসে তার উচ্চারণ হয় পি এর মতো, যেমন কাপ CUP, স্পুন SPOON, প্লাগ PLUG ইত্যাদি। একই রকমভাবে বাংলায় আলতা ও উল্টো শব্দের ল ধ্বনি দুটির ভিন্ন ভিন্ন উচ্চারণ হয়, কারণ বাংলায় তয় হসন্ত ইত্যাদি দন্তধ্বনির আগে যে ল বসে তার উচ্চারণ হয় দন্ত লয় হসন্ত, যেমন আলতা, পলতা, সলতে ইত্যাদি। কিন্তু টয় হসন্ত ইত্যাদি মূর্ধন্য ধ্বনির আগে যে লয় হসন্ত বসে তার উচ্চারণ হয় মূর্ধন্য লয় হসন্ত, যেমন উল্টো, পাল্টা ইত্যাদি। আর অন্যত্র দেখা যায় দন্তমূলীয় লয় হসন্ত এর উচ্চারণ, যেমন লাল, নীল ইত্যাদি। বিভাজ্য ধ্বনিমূল ও অবিভাজ্য ধ্বনিমূল। আমাদের বাক্প্রবাহকে বিশ্লেষণ করলে তার অংশস্বরূপ যেসব ধ্বনিগত উপাদান পাই সেগুলি দু রকমের। এর কতকগুলিকে সুস্পষ্টভাবে আলাদা আলাদা এককে ভাগ করা যায়।
যাদের বলা হয় বিভাজ্য ধ্বনি, সেগমেন্টাল, SEGMENTAL, সেগমেন্টাল সাউন্ড, SOUND। যেমন রাম যায় জিজ্ঞাসা চিহ্ন। উপরের বাক্যটি বিশ্লেষণ করলে আমরা পাব রয় হসন্ত যুক্ত আ যুক্ত ময় হসন্ত, অন্তস্থ জয় হসন্ত যুক্ত আ যুক্ত অন্তস্থ অয় হসন্ত জিজ্ঞাসা চিহ্ন। এই যে ছোট ছোট ধ্বনিগত উপাদান, এগুলির প্রত্যেকটিকে পৃথক পৃথক করে স্পষ্টভাবে স্বতন্ত্র একক রূপে ভাগ করা সম্ভব হলো। আর রয় হসন্ত আ, ময় হসন্ত, অন্তস্থ জয় হসন্ত, অন্তস্থ অয় হসন্ত, এদের প্রত্যেকের ধ্বনিগত বৈশিষ্ট্য আছে বলে এরা প্রত্যেকেই এক একটি বিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি স্বর ও ব্যঞ্জন এই দুই ভাগে বিভক্ত। কিন্তু আমাদের বাক্প্রবাহে এমন ধ্বনিও শোনা যায় যাকে এরকম সুস্পষ্ট আলাদা আলাদা এককে পৃথক করা যায় না। সেগুলি হলো অবিভাজ্য ধ্বনি, সুপ্রা SUPRA-সেগমেন্টাল সাউন্ড। যেমন রাম যায় জিজ্ঞাসা চিহ্ন। ধ্বনিমূলের অবস্থান, ডিস্ট্রিবিউশন। কোনো শব্দের ধ্বনিমূল তথা ধ্বনির অবস্থান তিন জায়গায় হতে পারে: শব্দের শুরুতে, মাঝে কিংবা শেষে। এই শুরু ইনিশিয়াল, INITIAL, ইনিশিয়াল, মাঝ, MEDIAL, মিডিয়াল ও শেষ, ফাইনাল, FINAL, তিন রকম অবস্থানের সবগুলিতেই সব ভাষার সব ধ্বনি বসে না। এক্ষেত্রে সব ভাষারই কোনো কোনো ধ্বনি সম্পর্কে নির্দিষ্ট নিয়মবিধি আছে, আবার এই নিয়ম প্রত্যেক ভাষায় খানিকটা আলাদা। বাংলায় প্রায় সব ধ্বনি আদি, মধ্য, অন্ত এই তিন অবস্থানে বসতে পারে। কেবল দু একটি ক্ষেত্রে বিধিনিষেধ লক্ষ্য করা যায়। যেমন বাংলায় ঙ স্ল্যাশ, পাশের চিহ্নটি ঠিক পড়া যাচ্ছে না, শব্দের মাঝে ও শেষে বসলেও, যেমন রঙিন, প্রশ্নর উয় হস্যই দন্তের ন, রং চঙে, প্রশ্নর অনুসার চ উঙয় একার, কখনো শব্দের প্রথমে বসে না। উঙ ধ্বনির অবস্থানের এই বৈশিষ্ট্য অধিকাংশ ভাষায় লক্ষ্য করা যায়। যেমন ইংরেজিতে, এই লেখাটি পড়তে পারছে না কি বোঝাচ্ছে, ধ্বনিটি শব্দের মাঝে এবং শেষে, বন্ধনীর মধ্যে ব্যাংক, BANK, ব্যাংক, BANG বসলেও শব্দের প্রথমে এর ব্যবহার নেই। নিচে কিছু ব্যঞ্জনধ্বনির বিভিন্ন ভাষায় তুলনামূলক অবস্থান দেখানো হলো। হ/H ধ্বনিটিকে বাংলায় শব্দের শুরুতে ও মাঝে পাওয়া যায়, যেমন হোম, মহান, কিন্তু শব্দের শেষে হ ধ্বনির ব্যবহার খুবই কম। ইংরেজি ও জার্মান ভাষায় H ধ্বনি শব্দের শুরুতে থাকলে উচ্চারিত হয় ইংরেজি হাউস, জার্মান হাউস, HAUS, কিন্তু স্বরধ্বনির পরে H ধ্বনি থাকলে তা উচ্চারিত হয় না। যেমন ইংরেজি AH, ডান দিকে তীরচিহ্ন A, জার্মান নেহমেন, NEHMEN, ডান দিকে তীরচিহ্ন নেমেন ইত্যাদি। ড/D বাংলায় এই ধ্বনিটি শব্দের শুরুতে বসে, যেমন ডাব। মাঝখানে যুক্ত ব্যঞ্জন হিসেবে পাওয়া যায়, যেমন মণ্ডল, বড্ড, কিন্তু শেষে ড এর ব্যবহার প্রায় নেই বললেই চলে। ঢ/RH ধ্বনিটি শব্দের প্রথমে কখনো বসে না, তবে মাঝে ও শেষে বসলেও, যেমন রাঢ়ী, আষাঢ়, এর উচ্চারণ বাংলায় প্রায় নেই। এইভাবে শব্দে বা ব্যঞ্জন ধ্বনির অবস্থান ও উচ্চারণের ব্যাপারে
কিছু বিশেষ নিয়ম থাকলেও স্বরধ্বনির অবস্থানের বিষয়ে বাংলায় বিধিনিষেধ খুবই কম, কারণ বাংলায় সব স্বরধ্বনি শব্দের সব অবস্থানে বসে। কেবল বাংলায় অ ধ্বনিটি জার্মান ও ফরাসি ভাষার মতো শব্দের প্রথমে ও মাঝে বসে, যেমন অল্প, সৎ, কিন্তু শব্দের শেষে বসে না। এই আলোচনা থেকে একথা স্পষ্ট যে ধ্বনির অবস্থানের ব্যাপারে প্রত্যেক ভাষার নিজস্ব নিয়ম আছে এবং এটা প্রত্যেক ভাষার স্বাতন্ত্র্যের চিহ্ন। পৃষ্ঠা 126। গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি। শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশ ঘটলে তাকেই ব্যঞ্জন সমাবেশ বলা হয়। ব্যঞ্জন সমাবেশ দু প্রকারের, গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি। লক্ষণীয় যে গুচ্ছধ্বনিভুক্ত ব্যঞ্জনগুলি সবসময়ই আলাদা দলভুক্ত হয়। প্রথমটি পূর্ববর্তী দলে এবং শেষেরটি পরবর্তী দলে যায়। যেমন অবস্থা তীরচিহ্ন অ ডট ব দন্তেশ্বয় হসন্ত ডট থয়াকার। এখানে গুচ্ছধ্বনির শয় দন্তেশ্বয় হসন্ত পূর্ববর্তী বয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে, আর থ হসন্ত পরবর্তী স্বরধ্বনি আয়ের সঙ্গে যুক্ত হয়ে অন্য একটি দল তৈরি করেছে। প্রায় 200টিরও বেশি গুচ্ছধ্বনি বাংলা ভাষায় আছে। এ রকমই গুচ্ছধ্বনির উদাহরণ শব্দ, আশ্চর্য ইত্যাদি। 3 ব্যঞ্জনের গুচ্ছধ্বনির উদাহরণ হল অস্ত্র, যন্ত্র ইত্যাদি। 4 ব্যঞ্জনের উদাহরণ সংস্কৃত শব্দ। অন্যদিকে ব্যঞ্জনধ্বনির সমাবেশ যদি শব্দের শুরুতে হয় তাকে বলে যুক্তধ্বনি। যুক্তধ্বনির সঙ্গে গুচ্ছধ্বনির প্রধান পার্থক্য হল যুক্তধ্বনিভুক্ত ব্যঞ্জনগুলি কখনোই আলাদা দলে বিভাজিত হয় না। পয় রফলা, কয় রফলা, দন্তেশ্বয় তয়, দয় রফলা এরকম 28টি যুক্তধ্বনি বাংলায় আছে। ইংরেজি থেকে আগত বেশ কিছু যুক্তধ্বনিও বাংলায় পাওয়া যায়, যেমন ফয় রফলা ফ্রাই, টয় রফলা ট্রাম, কয় দন্তেশ্বয় ট্যাক্স। 3 ব্যঞ্জনের যুক্তধ্বনি হল স্ত্রী, স্পৃহা শব্দ। চুম্বক। মাঝখানে বৃত্তের মধ্যে রয়েছে ধ্বনিতত্ত্ব। এর থেকে দুদিকে দুটি লাইন নেমেছে। বাঁ দিকে নেমেছে বিভাজ্য ধ্বনি, বন্ধনীর মধ্যে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। সেটির নিচে নেমেছে দুটি বাক্স, ধ্বনি মূল বাঁ দিকে, ডান দিকে সহধ্বনি। ধ্বনি মূল থেকে নেমেছে ধ্বনি সমাবেশ। ধ্বনি সমাবেশ থেকে দুটি বাক্স নেমেছে গুচ্ছধ্বনি, যুগ্মধ্বনি। সহধ্বনি থেকে নেমেছে দুটি বাক্স, ন্যূনতম শব্দ জোড়, পরিপূরক অবস্থান। এবার ধ্বনিতত্ত্ব থেকে ডান দিকে যে বাক্সটি নেমেছে অবিভাজ্য ধ্বনি, তার থেকে নেমেছে শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুর, তরঙ্গ। বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। কনভেনশনাল টাইপ। 1. উষ্মধ্বনিটি হল বি তালবস্যয় হসন্ত। 2. বিশুদ্ধ ওষ্ঠধ্বনির উদাহরণ হল বি ময় হসন্ত। 3. যে বর্ণগুলির উচ্চারণ স্থান অনুসারে ওষ্ঠবর্ণ সেগুলি হল সি বয় হসন্ত, ভয় হসন্ত। 4. খণ্ডধ্বনিকে বলা হয় এ বিভাজ্য ধ্বনি। 5. বাংলা ব্যঞ্জন বর্ণমালায় কম্পিত ধ্বনি হল সি বয়শূন্য রয় হসন্ত ধ্বনি। 6. নাসিক্য ধ্বনি হল এ উঙ হসন্ত। 7. মুখের মান্য বাংলার ব্যঞ্জন ধ্বনি এ ত্রিশ তয়রফলা হস্যই তালবস্য। 8. উচ্চারণ স্থান অনুসারে কোন দুটি তালব্য বর্ণ? বি জয় হসন্ত, বর্গীয় জয় হসন্ত। পৃষ্ঠা 127।
প্রশ্ন 9, লয় হসন্ত ধ্বনিটি হল ডি পার্শ্বিক। 10, কোন ধ্বনিটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? সি চয় হসন্ত। 11, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে বলা হয় ডি গুচ্ছধ্বনি। 12, বিভাজ্য ধ্বনির অপর নাম সি খণ্ডধ্বনি। 13, ন্যূনতম শব্দজোড়ের শব্দ দুটি হওয়া চাই এ একই ভাষার। 14, কয় হসন্ত, চয় হসন্ত, টয় হসন্ত, তয় হসন্ত, পয় হসন্ত বর্ণগুলি এ অঘোষ অল্প প্রাণ। 15, ফয় হসন্ত, থয় হসন্ত, ঠয় হসন্ত, ছয় হসন্ত, ক্ষয় হসন্ত বর্ণগুলি বি অঘোষ মহাপ্রাণ। 16, পয় হসন্ত, দয় হসন্ত, ডয় হসন্ত, বর্গীয় জয় হসন্ত, গয় হসন্ত বর্ণগুলি সি ঘোষ অল্প প্রাণ। 17, ভয় হসন্ত, ধয় হসন্ত, ঢয় হসন্ত, ঝয় হসন্ত, ঘয় হসন্ত বর্ণগুলি ডি ঘোষ মহাপ্রাণ। 18, তালবস্যয় হসন্ত, দন্তেশয় হসন্ত, হয় হসন্ত বর্ণগুলি এ ঊষ্মধ্বনি। 19, ময় হসন্ত, দন্তের নয় হসন্ত, উঙয় হসন্ত বর্ণগুলি বি নাসিক্য ধ্বনি। 20, বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত ও ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ করে বি ধ্বনি বিজ্ঞান। 21, ভাষার বাগধ্বনিগুলি সেই ভাষায় কিভাবে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করে এ ধ্বনি তত্ত্ব। 22, বাগধ্বনি প্রধানত কয় প্রকার? এ 2। 23, বিভাজ্য ধ্বনিকে কটি ভাগে ভাগ করা যায়? এ 2টি। 24, দৈর্ঘ্য, শ্বাসাঘাত, সুরতরঙ্গ, জ্যোতি হল বি অবিভাজ্য ধ্বনি। 25, বাংলায় মৌলিক স্বরধ্বনি আছে কটি? বি 7টি। 26, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা বি 4টি। পৃষ্ঠা 128। 27, বাংলায় অনুনাসিক স্বরধ্বনি আছে কটি? বি 7টি। 28, বাংলায় ব্যঞ্জনধ্বনি আছে কটি? 30টি। 29, তালবস্যয় হসন্ত ধ্বনিটি ডি ঊষ্ম। 30, হয় হসন্ত ধ্বনিটি ডি ঊষ্ম। 31, ময় হসন্ত, দন্তের নয় হসন্ত, উঙয় হসন্ত ধ্বনিটি ডি নাসিক্য। 32, পয়শূন্যরয় হসন্ত ধ্বনিটি এ কম্পিত। 33, ডয় শূন্যরয় হসন্ত, ঢয় শূন্যরয় হসন্ত ধ্বনিটি সি তাড়িত। 34, নাসিক্য ব্যঞ্জন হল ডি ময় হসন্ত। 35, কম্পিত ধ্বনি হল বি বয়সূন্যরয় হসন্ত। 36, একটি তাড়িত ধ্বনি হল বি ময় হসন্ত। 37, পার্শ্বিক ধ্বনি হল ডি লয় হসন্ত। 38, 7টি স্বর ও 30টি ব্যঞ্জনের প্রতিটিই আসলে এক একটি বি ধ্বনিমূল। 39, দুটি ভিন্ন শব্দের মধ্যে ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকলে তাকে বলে সি ন্যূনতম শব্দজোড়। 40, স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় ডি দ্বিস্বর ধ্বনি। দয় বফলা হস্যই দন্তেশয় বফলা বয়শূন্য র দ্বিস্বর ধ্বনি। 41, একদলের অন্তর্গত ব্যঞ্জন সমাবেশকে বলে সি যুক্তধ্বনি। 42, মাঝে দল সীমা থাকা ব্যঞ্জন সমাবেশকে বলে বি গুচ্ছধ্বনি। 43, বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কমপক্ষে বি 200। 44, শব্দের শুরুতে বা শেষে থাকে যে ব্যঞ্জন সমাবেশ তা সি যুক্তধ্বনি। পড়া চলছে পরের ফাইলে।